শীতের রাত, ডিসেম্বর মাস, কুয়াশায় ঢাকা কলকাতা যেন অদ্ভুত এক নিস্তব্ধতার চাদর মুড়ি দিয়ে আছে। শহরের আলো ঝলমলে অংশে কেউ কিছু টের না পেলেও গঙ্গার ওপারে দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজ যেন কিছু চেপে রেখে আছে বহুদিন ধরে। রিকশাওয়ালা, ট্রাম চালক কিংবা পুরনো লঞ্চঘাটের কর্মীরা এখনও মুখে মুখে বলেন, রাত 2টোর পর ব্রিজ পেরিও না, ওই মেয়েটা আসে। অনেকে বলেন লাল শাড়ি পরা এক মেয়ে নাকি হেঁটে চলে মাঝরাতে, কারোর চোখে পড়লে সে আর ফেরে না। এই শহরের হরর ইউটিউবার সায়ন্তন রায় ঠিক করল ওই হাওড়া ব্রিজের রহস্য ফাঁস করবে। ওর চ্যানেলে ইতিমধ্যেই ডাউহিল, দক্ষিণেশ্বর ঘাট এগুলো কভার হয়ে গেছে। ক্যামেরা, মাইক, গোপ্রো সব রেডি। অঞ্চলে ঢোকার আগের রাতে সায়ন্তন ঘাটে এক চায়ের দোকানে বসে থাকে। দোকানদার এক বৃদ্ধ হঠাৎ বলে ওঠে, তুমি করো না বাবা, ওই ব্রিজে যা আছে তা মানুষ নয়। 1943 সালে এক মেয়ে আত্মহত্যা করেছিল। না, ওকে ফেলে দেওয়া হয়েছিল। সেই থেকে প্রতি বৃহস্পতিবার রাতে কেউ ওকে দেখে, চুপচাপ হেঁটে যায় মাথা নিচু করে। তারপর হাওয়া। সায়ন্তন হেসে উড়িয়ে দেয়, এসবও আগেও শুনেছে। রাত বাজে 2:20। কুয়াশায় ঢেকে গেছে ব্রিজটা। সায়ন্তন গোপ্রো চালু করে হাঁটা শুরু করে। প্রথম 10 মিনিট কিচ্ছু না। হঠাৎ পেছনে চুরির আওয়াজ। সে থেমে যায়, পেছনে তাকায়, কিছু নেই। আবার হাঁটতে শুরু করে। এবার গলার কাছে একটা ঠান্ডা হাওয়া। তারপর সামনে বেশ দূরে দেখা যায় একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল ঝুলে পড়েছে সামনের দিকে, পা খালি। সায়ন্তন প্রথমে ভাবে এটা কোনো প্র্যাঙ্ক হবে, কিন্তু ক্যামেরায় জুম করতেই দেখে মেয়েটার পা মাটিতে নেই, সে ভেসে আছে। সায়ন্তন ছুটে পালাতে চায়, কিন্তু মেয়েটা তখন ধীরে ধীরে এগোতে থাকে। সে যতই পেছোয় মেয়েটা তত কাছে আসে। তারপর হঠাৎ ওর ক্যামেরা ছিটকে পড়ে যায়। সায়ন্তনের মুখে একটা অস্ফুট চিৎকার, কে তুমি, প্লিজ। আর কিছু শোনা যায় না। পরদিন সকালে পুলিশ ওর দেহ উদ্ধার করে প্রিন্সেপ ঘাটের কাছে। চোখ খোলা, মুখ কুঁচকে, ভয় জমে গেছে, কিন্তু ক্যামেরা পাওয়া যায় না। ঘটনার তদন্তে নামেন ইন্সপেক্টর অর্পিতা সিনহা। তিনি খুঁজে পান পুরনো একটা ফাইল, 1943 সালে এক আত্মহত্যার মামলা। নাম মেঘনা দত্ত। মেধাবী ছাত্রী, ব্রিটিশ রাজের বিরুদ্ধে গুপ্তচর সন্দেহে তাকে হাওড়া ব্রিজ থেকে ফেলে দেওয়া হয়েছিল। রাত তখন কুয়াশায় মোড়া। একইভাবে একের পর এক রিপোর্ট আসতে থাকে। রাত 2টোর পর কেউ একজন হেঁটে যায় ব্রিজে, মাথা নিচু, লাল শাড়ি, আর ফিরে আসে না। একজন সাংবাদিক, ঋত্বিক বন্দ্যোপাধ্যায়, প্রমাণ করতে চাইল যে এসব মিথ। সে লাইভ স্ট্রিম করলো হাওড়া ব্রিজ থেকে, দেখুন কোথাও কোনো ভূত নেই, আমি একা, একদম মাঝখানে আছি। মিনিট 5 পর চ্যাট বক্সে লোকজন লিখতে শুরু করলো, আপনার পিছনে কে দাঁড়িয়ে, ওই মেয়েটা তাকিয়ে আছে। ঋত্বিক হেসে বলল, চিৎকার করছেন কেন দাদা? স্ক্রিন হঠাৎ ঝাপসা হয়ে যায়। দেখা যায় এক লাল ছায়া, ভাসমান অবয়ব। ঋত্বিকের চিৎকার, ও তো ক্যামেরার ভিতর ঢুকে পড়ল। লাইভ কেটে যায়। 3 দিন পরে ওর ফোন পাওয়া যায়, পুরোপুরি পোড়া। শেষ পর্যন্ত ইন্সপেক্টর অর্পিতা হাল ছাড়েননি। তিনি খুঁজে বের করেন এক তান্ত্রিক, হরনাথ বাবু। তিনি বলেন ওর আত্মা মুক্তি পায়নি, অন্যায় মৃত্যু হয়েছে, ওকে বিদায় দিতে হবে, না হলে সবাই ওর দুঃখের শিকার হবে। এক বৃহস্পতিবার রাতে ইন্সপেক্টর অর্পিতা একা ব্রিজে যান, সঙ্গে গঙ্গাজল, চন্দন, ফুল ও মেঘনার একটা পুরনো ছবি। রাত 2:03। চারপাশে কুয়াশা নেমে আসে। দেখা যায় লাল শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে, চোখে কান্না, মুখে যন্ত্রণার ছাপ। অর্পিতা বলে, মেঘনা, আমি জানি তোমার উপর অন্যায় হয়েছিল, তুমি এবার শান্তি পাও। সে গঙ্গাজল ছিটিয়ে প্রার্থনা করতে থাকে। এক চিৎকার, তারপর হাওড়া ব্রিজ কেঁপে ওঠে, আলো নিভে যায়। তারপর এক নিস্তব্ধতা। কুয়াশা হঠাৎ ছেটে যায়, আর দেখা যায় না কাউকে। কিছুদিন পর এক পুলিশ কনস্টেবল সেই ব্রিজের নিচে একটা পুরনো গোপ্রো ক্যামেরা খুঁজে পায়। চালু করলে দেখা যায় সায়ন্তনের শেষ ভিডিও ক্লিপ, অন্ধকার, ঝাপসা আওয়াজ। তারপর এক নারী কণ্ঠে ফিসফিস করে কেউ বলে, ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। হাওড়া ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে আগের মতোই, কিন্তু মাঝরাতে যারা পায়ের আওয়াজ শুনতে পায় তারা জানে সবসময় যা চোখে দেখা যায় তাই বাস্তব নয়, কারণ আত্মারা হারায় না, তারা অপেক্ষা করে। আর এরকম গল্প যদি আপনারা আরও শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।